হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর, আকাশ একদম পরিষ্কার ঝকঝকে হয়ে আছে। তো আজকের ওয়েদারটা এত সুন্দর বলে আমি পুরোপুরি সিনটা নিয়েছি। এত সুন্দর আকাশটা দেখতে লাগে কি বলবো। আর আমাদের এখান থেকে না আকাশটা বেশি সুন্দর লাগে, মানে গাছপালার সঙ্গে আকাশটা দারুণ দেখতে লাগে একটা। তো সে যাই হোক, তো আপনারা যে যেখানে দেখছেন না, ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। কাছে দূরে যে যেখানে থাকেন না কেন, লাইকটা দিয়ে শুরু করবেন। দেখতেই পাচ্ছেন আমি চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে নিয়ে ওর বাবা বাইরে চলে যাবে, আমি ছাদে যাবো। আর এই রুটি নিয়ে এসছে, রুটিটা ছেঁকে নেবো একটু, দিয়ে চা দিয়ে খেয়ে নেবো। তো দেখতেই পেয়েছেন চাটা ফুটে গেছে। আমি না এতক্ষণ দাঁড়িয়েছিলাম, চাটা ফুটছে না দেখে ভাবলাম একটু ওই ঘরে যাই। যেই ওই ঘরে গিয়েছি, এলাম চা ফুটে উঠলে গেছে। সঙ্গে আসতে দিলাম আবার, যদিও চাটা পড়েনি, জাস্ট একটু উঠলে গেছে। তো এরকম হয়, দুধ ওরকম, সারাক্ষণ দুধের কাছে থাকবো, দেখবো একদম উদলাচ্ছে না। যেই একটু চোখটা ঘোরাবো দেখবো উদলে বসে আছে। এরকম আপনার সঙ্গে নিশ্চয়ই হয়, কমেন্ট করে জানাবেন কাকার সঙ্গে হয়। তো আমি চাটাকে নামিয়ে নেবো, এবার রুটিটা ছেঁকে নেবো। তো দেখতে পাচ্ছি আমি রুটিটা ছেঁকে নিয়েছি। আমি এইভাবে রুটি ছেঁকে নিই, ঝপঝপ হয়ে যায়। তো আমি এক পিঠ ছাঁকা হয়ে গেছে, জাস্ট অল্প করে ছেঁকে নিই। এভাবে একে একে সব রুটিগুলো ছেঁকে নেবো। তো দেখতেই পাচ্ছেন এটা আমার লাস্ট স্টেপ যাচ্ছে, আর রুটি নেই, সবগুলো ছাঁকা হয়ে গেছে। এবার ছেঁকে নিয়ে এবার খাওয়ার পালা। তো বাবা বাইরে যাওয়ার জন্য ছটফট করছে, আমি ভাবলাম তাহলে রুটিটা খেয়ে যাও। তো দেখতে পেয়েছেন সব রুটি আমার ছাঁকা হয়ে গেছে, এবার চলে যাবে রুমের মধ্যে। তো দেখতে পেয়েছেন আমার চলে এসেছি রুটি খেতে, রুটি চা। তো রুটি নিয়ে চলে এসেছি, এই আমার বাটির চা, ওর বাবার চা, দুটো ছেলের চা, এই ওরা কাপে করে খায়, বাট আমি বাটিতে চা খেতে খুব ভালোবাসি। তো আমরা খাওয়া শুরু করেছি, তখন আমার দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তোর বাবাই চাটা দিয়ে গেলাম, ওর বাবা এখানে ছিল কিন্তু এখন এই কম্পিউটার আছে মনে হচ্ছে, কম্পিউটার রুমে। তো আমি বাটিতে চা খাচ্ছি, আপনারা কে কে বাটিতে চা খান অবশ্যই বলবেন। আমার তো বাটিতে চা খেতে খুব ভালো লাগে। কাপে খাই যখন শুধু চা খাই, আর যখন কোনো জিনিস দিয়ে খাই তখন আমি বাটিতেই চা খাই। তো আমি খাওয়া শুরু করছি। তো আমাদের চা রুটি খাওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো আপনারা কে কী ব্রেকফাস্ট করছে অবশ্যই জানাবেন। আর আমার ছেলের দিকে দেখুন চা খাচ্ছে রুটি দিয়ে, কী অবস্থা করেছে দেখুন, পুরো রুটিটা চার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ইব্রাস দেখ চা খাচ্ছে। তো আমি চলে যাচ্ছি, না সরি, রান্নাঘর গেলে এখন ওর বাবা যাবে বাজারে, ওর বাবা চা খাচ্ছে ওই ঘরে। তো আমি যাব ছাদে এবার জামা কাপড় মেলতে। 2 বালতি কেটেছি আজকে সকালে, সানডেতে ছুটির দিন বেশি কাজাবাজি করতে হয়। তো ওর বাবা বাজারে যাবে, আমি এদিকে চলে যাচ্ছি ছাদে। তো আমি বালতিগুলো নিয়ে এবার ছাদে চলে যাচ্ছি মেলতে। হ্যালো ফ্রেন্ডস, তো ছাদে চলে এসেছি, আমার মেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতগুলো সব কেটেছি, আজকে প্রচুর কেটেছি। মেলা কমপ্লিট। তো আজকে ছাদের গাছগুলো দেখিয়ে একটু, দেখতে পাচ্ছেন ছাদের গাছগুলো। আমি যখনই আসি ছাদের গাছ আপনার দেখায়। এটা তুলসী গাছ। একটা গাছ দেখা দেখুন, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আগে অ্যালোভেরা তুলে একটু মাথায় দিতাম, এখন সময় পাই না দেওয়ার। চুল অ্যালোভেরা দিলে না চুল খুব ভালো থাকে। এদিকে আমার ছেলে জল খেলেই যাচ্ছে। তো আমি চলে যাচ্ছি রান্নাঘরে, চলুন দেখা যাক ওর বাবা কি বাজার নিয়ে এসছে। তো চলে এসছে ছাদ থেকে, ওর বাবা বাজার থেকে চলে এসছে। তো দেখতে পাচ্ছেন করলা নিয়ে এসছে, করলা দিয়ে মাছের তেলটা কালকে মাছ করেছিলাম, তো সেই মাছের তেলটা ছিল, ওই মাছের তেল দিয়ে করলা করবো। আর একটা ভালো জিনিস আজকে রান্না করবো মাছ দিয়ে, তো দেখাচ্ছি।
এটা কি বলুন তো, এটা ডুমুর। তো আমার একটা স্টুডেন্টের মা কালকে দিয়েছে এই ডুমুরটা। আমি ডুমুর খেতে খুব ভালোবাসি, তো উনি মাঝে মধ্যেই প্রায় দেন। তো আমার খুবই ভালো লাগে জিনিসটা খেতে। আমি কচুর পাতা বা কচুর লতি, ডুমুর, মানে এক্সট্রা যে জিনিসগুলো হয়, কলার মোচা, এগুলো খুব ভালোবাসি। তো আমি এখন রান্না শুরু করছি। এই ডুমুর তো বাঁচতে খুবই কষ্ট, খেতে খুব সুস্বাদু, বাট বাঁচতে খুব কষ্ট। তো এখন আমি এগুলো বাঁচা শুরু করি, তো এখন আমরা দেখতে থাকুন। এটা ডুমুরটা দিয়ে মাছ করব, আর ওই মাছের তেলটা দিয়ে করলা করব। তো আমি তখন বাঁচতে শুরু করছি। টাটা বাই। তো দেখতে পাচ্ছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে আমি মাছের তেলটার সঙ্গে করলা করবো, আলু করবো, করলা আলু ভাজা করবো। তো সেখানে কুটে নিয়েছি। তো 3টি করলা আমি কুটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এদিকে নিয়েছি 4টে আলু কুচিয়ে নিয়েছি। তো আমি রান্না শুরু করে দিচ্ছি। তো যেহেতু আমি মাছের তেলটা পেঁয়াজ দিয়ে কার সঙ্গে অনেকটা তেল দিয়ে ভেজেছি, সেই কারণে আমি তেল দেবো না এতে, তেলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আলুটা। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এবার আমি কিছুক্ষণ জন্য চাপা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার বাছা হয়ে গেছে। এদিকে এই জলে ফেলেছিলাম, জলটা পুরো দেখছিলাম ব্ল্যাক কালার হয়ে গেছে, পুরো কালো জল হয়ে গেছে। আর এটা বাছা হয়েছে, এটাকে আবার এটাকে আমি ভালো করে সিদ্ধ করতে দেবো, ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দেবো। দিলে আবার কিছুটা এর কষ বের হবে, সেই জলটা ফেলে দিতে হবে, দিয়ে আবার রান্না শুরু করতে হবে। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এদিকে আমার এটা সিদ্ধ হচ্ছে করলা আলুটা। তো হয়ে গেলে আমার যে ভাজাটা আছে তিতোটা ছেড়ে দিয়ে দেবো, ভাতটা নামিয়ে রাখবো এবার। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটাতে অনেকটাই তেল আছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এটাকে দিয়ে দিলাম এবার। তো আমি এটাকে দেওয়ার পর না, আমি নাড়বো না, আরও কিছুক্ষণ সময় চাপাটা দিয়ে দেবো, কিছুক্ষণ পরে নাড়বো। তো নিয়ে নিয়েছি অল্প কিছু ডুমুর, নিয়েছি অল্প করে আলু, 3টে আলু নিয়েছি, লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। এদিকে নিয়েছি একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, কিছুটা আদা রসুন। তো এই আজকে আমার উপকরণ। এবার এই আদা রসুনকে আমি পেস্ট করে নেবো, নিয়ে আমি রান্না শুরু করে দিচ্ছি। তখন আমরা দেখতে থাকুন। তো আমার 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে আমি খুলছি। তো দেখতেই পেয়েছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরো। এবার এটাকে ভালো করে তেলে করে ভাজবো। মাছের তেল দিয়ে করলা আলু ভাজা কার কার পছন্দ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কার ভালো লাগে অবশ্যই বলবেন। মানে মাছের তেল হলে আমি করলা না হয় বেগুন যা একটা দিয়ে করি, খুবই খেতে ভালো লাগে আমার। তো দেখতেই পেয়েছেন আমার করলা আলু ভাজা কমপ্লিট। খুবই সুস্বাদু একটা জিনিস, আমার তো খুবই ভালো লাগে। তো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছোটো প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কুকারের মধ্যে দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেবো। তো দেখতে পেয়েছেন আমি দিয়ে দিয়েছি ভিতরে পুরো। তো এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেবো, জলটাকে ফেলে দেবো সিদ্ধ করে নিয়ে। জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তো আমার ডুমুর দিয়ে মাছ রান্না করার জন্য মাছটা নিয়ে নিতে দেখতে পাচ্ছেন। তো মাছটাকে এবার আমি নুন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো। 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার ডুমুরটা সিদ্ধ হচ্ছে। তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে, এবার ভাজা করে নেবো। তো আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো একে একে আমি সমস্ত মাছ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সব মাছগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টাতে হবে, যেহেতু অনেকটাই মাছ আছে এর মধ্যে। তো দেখতেই পেয়েছেন আমি অতি কষ্ট করে মাছটা উল্টে দিয়েছি একটু সুন্দর করে। তো ওর বাবা অফিস করে যাচ্ছে, সেই কারণে বলে তুমি মাছ ভাড়া দিয়ে দাও আর করলা আলু ভাড়া দিয়ে ভাত খেয়ে চলে যাবো। তো এখান থেকে একটা মাছ নিয়ে ওর বাবাকে দিয়ে আসবো, বাবা ভাত খাচ্ছে ওখানে। তো কী করবো, ডুমুর রান্না করতে গেলে খুবই সমস্যা, বাঁচতে সময় লাগে বলে রান্না করতেও সময় লেগে যায়। রান্না করতে খুবই সময় লেগে। আমার ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে।
কিন্তু কী করবো, ওর বাবা এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে, 11টা বেজে গেছে, 11টা কি 11:30 বেজে গেছে। তো যার জন্য সব করে একটা মাছ দিয়ে দেবো, দেখে চলে যাবে, তারপর আমি রান্না শুরু করে দেবো। তো দেখতে পেয়েছেন একটা মাছ দিয়ে এসছে বাবাকে, তোমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এক একা তুলে নেবো। দেখতে পাচ্ছেন সব মাছ তোলা হয়ে গেল। তো আমি এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। এদিকে আমার ডুমোটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটাকে একটু ভালো করে নিতে হবে, নিয়ে উপরে আমি আলুটাকে দিয়ে দেবো। কাটা আলুটাকে দিয়ে দিলাম। আলুর উপরে আমি এটাকে দিয়ে দেবো, মানে ডুমোটাকে জল ঝরিয়ে নিয়েছি, ডুমোটাকে দিয়ে দিলাম। যেটা আমি খুব ভালো সিদ্ধ করে নিই, অল্প সিদ্ধ করে জলটা জাস্ট ফেলে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে তেলের উপরে ভেজে নেবো। এবার এটাকে আমি তেলের উপর ভালো করে ভাজবো। তো দেখতে পাচ্ছেন ভালো করে আমার তেলটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর উপরে আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথমে আদা রসুন পেস্ট। আদা রসুনটা দেওয়ার পরে আমার কিছুক্ষণ নাড়তে হবে, যাতে আদা রসুনের গন্ধ চলে যায়। কি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, বেশ আদা রসুনের যে গন্ধটা বের হয় আমার তো খুবই ভালো লাগে। আমি বেশ 3-4 মিনিট ধরে কষে নিয়েছি। এবার এর উপর আমি দিয়ে দেবো 1 চামচ লবণ ও 1 চামচ হলুদের গুঁড়ো। উপরে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি এটা কষাতে থাকবো। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে লাগে। আমার তো ডুমুর খুব ফেভারিট, কিন্তু বাঁচার জন্য আমি খেতে পারি না। মানে বাঁচার জন্য নয়, মানে বাঁচতে ভালো লাগে, কিন্তু সময়টা খুব একটা পাই না। সময়ের অভাবে আমার ডুমুর খাওয়া হয় না। আমার যে স্টুডেন্টের মা দিয়েছে না, ওর মা মাঝে মধ্যে বেছেও দেয় আমাকে, কিন্তু সবসময় তো আর ওনারও সময় হয় না। ওনার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, দুটোই ছেলে আমার কাছে পড়ে। তো সে যাই হোক মাঝে মধ্যে বেছে দেয়, কিন্তু সবসময় তো সম্ভব নয়। মাঝে আমি ভালোবাসি বলে আমাকে প্রায় সময় দেয়। এটা বেশ আমি অনেকক্ষণ ধরেই কষাবো। এটা একদম তেলের উপরে বেশ অনেকক্ষণ কষালে না, যত কষাবেন তত তরকারির টেস্ট বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়েছি মশলা দিয়ে। কি দারুণ ভাজা ভাজা হয়ে এসছে, কালারটাও দারুণ হয়েছে। এটা একদমই ঝোল হবে না, একদম কষা কষা রান্না হবে, তবেই খেতে ভালো লাগবে। দারুণ এক টেস্টি জিনিসটা। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার অল্প করে জল দিয়ে দিলাম, অল্প করে জল দিলাম। দেখলাম জলটা খুবই অল্প হয়েছে, আর একটু জল দেবো। মোটামুটি জিনিসটা পুরোটাই ডুবে যাবে সেইভাবে দিতে হবে, কারণ এতে আমার মাছ পড়বে তো। ব্যাস হয়ে গেল। এবার এরপরে মাছটা দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। যখন এটা ফুটে উঠবে তখন আমি মাছটাকে দিয়ে দেবো। এবার চাপাই দিয়েছি জিনিসটাকে। তো দেখতে পাচ্ছেন আমার ফুটে উঠেছে তরকারি। তো তরকারি ফুটে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে সব দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি সব মাছটা দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো আবার। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি তরকারিটা খুলছি। কি সুন্দর তরকারিটা হয়ে দেখতে পাচ্ছেন, ঝোল একদমই নেই।
দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর তরকারিটা হয়েছে। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি তরকারিটা অফ করে দেবো। তো আজকের রেসিপিটি যাদের ভালো লাগে অবশ্যই কেউ লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার এই ডুমের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার তরকারি তুলছি, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর তরকারি হয়েছে। একদম ঝোল ঝাল হবে না, মাখা মাখা তরকারি হবে। তো এইভাবে কারা কারা ডুম রান্না করেছেন আমাকে অবশ্যই জানাবেন, আর যারা ডুম রান্না করেন না তারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন, দারুণ খেতে লাগে এইভাবে। অসাধারণ একটা রেসিপি, খুবই সুন্দর। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই।